নবী আইয়ুব আল্লাহকে বলল, কোরআনে কারীম 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বে কারীম বলে, ও আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মাওলা, আমার জিহ্বার আগায় আজকে সকাল থেকে একটু জিহ্বাটা ফুলে গেল, আমি কার কাছে বিচার দিব? অনেক চিন্তা করে ডাক্তার না দেখাইয়া সেজদার মধ্যে নবী আইয়ুব যে বলে, মাওলা, তোমার বিরুদ্ধে তোমার কাছে ছোট্ট একটা নালিশ দিতে চাই। আমার ইয়াকিন এবং বিশ্বাস আছে আপনার বিচার করার ক্ষমতা তো কারো নাই, এই জন্য আপনার বিরুদ্ধে একটা নালিশ এটা আপনার কাছে দিয়ে যাচ্ছে মাওলা। রব্বে কারীম বলে, কি নালিশ? নবী আইয়ুবকে দেখে বলে, মাওলা, আমার সমস্ত শরীরে অসুখ আছে, ভালো করার দরকার নাই, দয়া করে মেহেরবানি করে শুধু আমার জিহ্বাটাকে একটু ভালো করে দাও না। বলেন না সুবহানাল্লাহ। নবী আইয়ুবের কথা শুনে আল্লাহ বলে, কেন? পুরা শরীর ভালো না করে কেন জিহ্বাটা ভালো করার জন্য এত আকুতি মিনতি করছো? নবী আইয়ুব বলে, মাওলা, আজকে সকাল থেকে তোমার মধুর নাম আল্লাহ শব্দটা যখন নিতে যাই, জিহ্বার আগা ফুলে যাওয়ার কারণে দাঁতের মাড়ির সাথে লাগাইতে পারি না, ব্যথা। আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ না বললে আমার অন্তর শান্তি লাগে না, এই জন্য আমার শরীর ভালো করার দরকার নাই, জান যতদিন রাখবা শুধু আমার জিহ্বাটাকে একটু ভালো করে দিও আল্লাহ। রব্বে কারীম বলে, তুমি এটা কি দোয়া করলা? কুরআন বলে, ফাকাশাফনা মা বিহি মিন দুররিউ ওয়া আতাইনাহু আলাহু। আমি নবী আইয়ুবের দোয়া শুনে শুধু জিহ্বা ভালো করি নাই, ফুল বডি ভালো করে দিয়েছি। 30 বছর অসুস্থ ছিল, তার লাইফটা আবার ফিরিয়ে দিছি, তার ওয়াইফকে আবার সেই আগের বয়সে করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দোয়া করবো আমরা, কবুল করবে কে? শাহাদাত আঙ্গুল দেখান। দোয়া করবো আমরা, কবুল করবে কে? আরো জোরে বলেন, কে? ওয়াদা আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি রব্বুল আলামিন সবাইকে জানিয়ে দিচ্ছি, হালিশহরবাসী, আগ্রাবাদ আবাসিক এলাকাবাসী, সিডি আবাসিক এলাকাবাসী, কান খুলে তোমরা শুনে নাও। আমি রব্বুল আলামিনের ওয়াদা আছে, হয়তো তোমরা আমাকে ডাকতে দেরি করো, কিন্তু যখনই ডাকবার সাথে সাথে আমি তোমাদের দোয়াকে কবুল করে নিব। বলেন না সুবহানাল্লাহ।